পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমূল পরিবর্তন এসেছে। এসেছে রাম রাজত্বের রাম সরকার, অর্থাৎ বিজেপির সরকার। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন চুপ করে বসে আছেন। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কবিতার মধ্য দিয়ে মনের কথাকে তিনি ব্যক্ত করেছেন। কবিতার নাম দখল। দখল মুক্ত করতে হবে অসহায় দুর্বল মানুষেদের। আর কত বুলডোজার, আর কত অত্যাচার, আর কত দানবিকতা। নেতার তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা। শত শত গ্রেপ্তার কেন? কত পুরস্কার পাচ্ছ? মানুষের তিরস্কার শুনতে পাচ্ছ না শুনতে? নিজেদের পরিবারকে দেখো, তারা কি বলছে। এই সময় যদি তাদের জীবনে আসতো, তবে কি তুমি শান্ত থাকতে? না দখলমুক্ত হতে? জঞ্জালে ঢেকেছে তোমাদের শরীর। নিজেদের মনের জঞ্জালকে আগে দখলমুক্ত করো, তবেই তো এই সমাজ সামাজিকভাবে আত্মমর্যাদা ফিরে পাবে। জিতলেই যদি, তবে মানুষ কেন আতঙ্কিত? কেনই বা সংকেতে নামছে মধ্যরাত? ভেবেছ কি এবার? এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের শীর্ষক এই কবিতাটি। এই কবিতাটির কমেন্টগুলো আপনারা যদি পর্যালোচনা করেন তাহলে শুনতে পাবেন। এক জায়গায় কমেন্ট করেছেন, আজকের দিদির এই পদ্যটি খুব সুন্দর লেগেছে। উনি রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে এলে যথেষ্ট একটা প্রেরণাদায়ক। তারপরে একটা কবিতার একটা উক্তি আমি দেখতে পাচ্ছি, এখানে কমেন্ট করেছেন, কিছুটা হলেও বোঝা যাচ্ছে, কিন্তু আগের ওপাং ঝোপাং ড্যাং ড্যাং কিছুই বুঝতে পারিনি, সব ওপর দিয়ে চলে গিয়েছে, ধন্যবাদ। এরকম মজাদার কিন্তু কমেন্ট অনেক এসেছে। এই কবিতা লিখেছে পপকর্ন আই। ঝপাং করে এদিন ফিরে আসুন, শুভেচ্ছা রইল। কবিতার আরও গল্পের এক অপূর্ব খিচুড়ি, সুস্বাদু কিন্তু হজম হচ্ছে না। আপনি ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে বুলডোজার শুনুন। কবিতার নাম হারার পরে আবোল তাবোল, হাম্বা রাম্বা রাম্বা। এটা গদ্য না পদ্য? এত সব মজাদার কমেন্ট কিন্তু আমরা পেয়েছি দর্শকদের কাছ থেকে। আপনাদের এই কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।